আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ব্যবহার করবেন সিঙ্ক্রোব্রিথ, নতুন জেনারেশনের ইনহেলার। যদি আপনার ডাক্তার সিঙ্ক্রোব্রিথ প্রেসক্রাইব করে থাকেন, আপনাকে শুধু জানতে হবে কিভাবে ব্যবহার করবেন, আর আমরা আপনাকে সেটা করতে সাহায্য করব। আপনাদের শুধু মনে রাখতে হবে ক্লিক ক্লিক ক্লিক। প্রথমে সিঙ্ক্রোব্রিথ ঝাঁকিয়ে নিন মাউথপিসের ঢাকনা বন্ধ অবস্থায়। তারপর ঢাকনা আলতো করে নিচে টেনে খুলুন, আর এবার হবে ফার্স্ট ক্লিক। সিঙ্ক্রোব্রিথ মুখে নেওয়ার আগে যতটা পারেন শ্বাস ছাড়ুন আর মাউথপিস দিয়ে ধীরে ধীরে টেনে নিঃশ্বাস নিন। এবার শুনবেন দ্বিতীয় ক্লিকটা, যেটা জানান দেবে ওষুধ বেরিয়েছে। কিন্তু মনে করে দ্বিতীয় ক্লিকের পরেও নিঃশ্বাস নিতে থাকুন। হয়ে গেলে সিঙ্ক্রোব্রিথ মুখ থেকে সরিয়ে নিন, আর তারপর 10 সেকেন্ড দম বন্ধ করে রাখুন, অথবা যতক্ষণ আপনার দ্বারা সম্ভব। তারপর ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়ুন। তারপর মাউথপিসের ঢাকা বন্ধ করুন, আর সেটা হলো শেষ ক্লিক। মনে রাখবেন, ইনহেলার ব্যবহারের পর মুখটা জল দিয়ে কুলুকুচি করুন, আর ভুলেও কিন্তু গিলে ফেলবেন না। যদি আপনার আরেকটা পাফের দরকার, একই জিনিস করুন, ক্লিক 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 প্রসেস। দেখুন কত সহজ সিঙ্ক্রোব্রিথ ব্যবহার করা। শুধু মনে রাখবেন ক্লিক ক্লিক ক্লিক। ক্লিক খুলতে, ক্লিক শ্বাস নেওয়ার সময়, আর ক্লিক বন্ধ করতে। এটা কতবার কিভাবে ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নিন। অনেক প্রশ্ন আছে যেগুলো সাধারণত ইনহেলারের ব্যাপারে জিজ্ঞেস করা হয়। সিঙ্ক্রোব্রিথের ব্যাপারে সবচেয়ে বেশি বার করা প্রথম 5টা প্রশ্নের ব্যাপারে তথ্য দিচ্ছি। সিঙ্ক্রোব্রিথে কটা ডোজ পড়ে আছে আমি কি করে জানব? সিঙ্ক্রোব্রিথের সঙ্গে সমন্বিত একটা ডোজ নির্দেশক আছে, যেটা 20টা পাফের পর সরে। যখন শেষ 40টা পাফ পড়ে থাকবে, তখন ডোজ নির্দেশকের রং সবুজ থেকে বদলে লাল হবে। তখন বোঝা যাবে অল্প কয়েকটা ডোজ বাকি আছে এবং আপনার একটা নতুন যন্ত্রের দরকার। যখন ডোজ নির্দেশক 0 দেখাবে, তখন সিঙ্ক্রোব্রিথ বাতিল করতে হবে। 0-র পর যন্ত্র ব্যবহার বন্ধ করবেন, কারণ পর্যাপ্ত ওষুধ ওতে থাকবে না। সিঙ্ক্রোব্রিথের পেছনে বেরোনো খাঁজটা কেন আছে? সিঙ্ক্রোব্রিথের পেছনে ঠিক ডোজ নির্দেশকের নিচে বেরোনো খাঁজটি হল ওষুধ বের করার বাটন। এই বাটন যন্ত্রটিকে টেস্ট ফায়ার করতে সাহায্য করে। সিঙ্ক্রোব্রিথে টেস্ট ফায়ার করার দরকার হয় 2 বার। প্রথমত, যখন প্রথমবার যন্ত্র ব্যবহার করছেন, আর দ্বিতীয়ত, যখন 1 সপ্তাহ বা তার বেশি সময় ব্যবহার হয়নি। সিঙ্ক্রোব্রিথ টেস্ট ফায়ার করতে হলে আপনাকে 2টো পাফ বাতাসে বার করতে হবে। প্রথমে ইনহেলারটি ঝাঁকিয়ে মাউথপিসের ঢাকনাটা খুলুন। তারপর উঁচু কোণাটা নিচে টেনে একটা পাফ বাতাসে ছেড়ে টেস্ট ডোজটা ফায়ার করুন। মাউথপিসের ঢাকনা বন্ধ করুন। দ্বিতীয় পাফ ছাড়তে এটাই পুনরায় করতে হবে। মনে রাখবেন, ওষুধ নেওয়ার সময় ডোজ ছাড়ার বাটন ব্যবহার করবেন না। সিঙ্ক্রোব্রিথ ব্যবহার করার পর মুখে একটা ওষুধের স্বাদ পায়। এটা কি কোনো ভাববার বিষয়? হ্যাঁ, কখনো কখনো সিঙ্ক্রোব্রিথ ব্যবহার করার পর তেতো লাগতে পারে। সেটা একেবারে স্বাভাবিক। কিছু পরিমাণ ওষুধ গলার পেছনে লেগে থাকতে পারে। মুখটা শুধু কুলুকুচি করে গার্গেল করুন। মনে রাখবেন, গিলে ফেলবেন না। যদি হঠাৎই মাউথপিসের ঢাকনা খুলে ফেলি কিন্তু ইনহেলার ব্যবহার না করি, তাতে কি কোনো ওষুধ নষ্ট হবে? ঘাবড়াবেন না, আপনি অকস্মাৎ ইনহেলার খুলে ফেললে ওষুধ নষ্ট হবে না। মাউথপিসের ঢাকনাটা তক্ষুনি বন্ধ করুন। সিঙ্ক্রোব্রিথ তখন ওষুধের একটা ডোজ বার করবে যখন মাউথপিসটা মুখের ভেতরে দিয়ে শ্বাস নেবেন। তবে মাউথপিসের ঢাকনা আস্তে করে খোলা উচিত, যাতে ভুল করে ওষুধের ডোজ নষ্ট না হয়। কি করে আমি সঠিকভাবে সিঙ্ক্রোব্রিথ পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করব? আপনার সিঙ্ক্রোব্রিথটি সপ্তাহে 1 দিন পরিষ্কার করুন। মাউথপিসটা খুলে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিন। সিঙ্ক্রোব্রিথ কখনোই জল দিয়ে ধোবেন না, সব সময় শুকনো রাখুন। এটুকুই যথেষ্ট। আরও জানতে হলে ডাক্তারের সাথে কথা বলুন। যখনই সিঙ্ক্রোব্রিথ ইনহেলার ব্যবহার করবেন, শুধু মনে রাখবেন ক্লিক ক্লিক ক্লিক। ক্লিক খুলতে, ক্লিক শ্বাস নিতে, আর ক্লিক বন্ধ করতে। আপনার যদি ইনহেলার ব্যবহার করতে আরও সাহায্যের দরকার হয়, ব্রিথ ফ্রি ডিজিটাল এডুকেটরদের সঙ্গে যোগাযোগ করুন।